নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণের জন্য, কারণ এটা অনেক দিনের পুরনো ভিডিও, কিন্তু আমি এডিটিং করতে পারছিলাম না, মানে ঠিক টাইম করে উঠতে পারছিলাম না, তাই ছাড়তে পারছিলাম না। আর সত্যি কথা বলতে জানেন তো, অনেক কষ্ট করে আমাকে ভিডিওগুলো করতে হয়, শ্যুট করতে হয়, কারণ আমাদের 3 জনের ফ্যামিলি। আমি, আমার ছোট ছেলে, আমার হাজবেন্ড, 3 জন। আমার ফ্যামিলি মেম্বার অনেকেই রয়েছে, বড় ফ্যামিলি, কিন্তু আমার স্বামীর কর্মসূত্রে আমরা আলাদা থাকি। তাই অনেক কষ্ট করে আমাকে একা একা ভিডিওগুলো শ্যুট করতে হয় এবং এডিটিং করতে হয়। তাই জন্য কোনো ভিডিও হয়ে যাওয়ার পর সেটাকে নষ্ট হতে দেখলে আমার খুব কষ্ট হয়, কারণ অনেকটা পরিশ্রম ওর মধ্যে মানে চলে যায় আমার। এই কারণেই আমি এই ভিডিওটাও নষ্ট হতে দিতে চাইছিলাম না, আর টাইম করে উঠতে পারছিলাম না যে এডিটিং করব। তো আজকে ছেলের পরীক্ষা শেষ হচ্ছে, আর ছেলে পরীক্ষা দিতে গেছে, আর এই কারণেই আমি একটু টাইম পেয়েছি, তাই ভাবলাম যে এই ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরি। স্পেশালি এই কারণেই আরও বেশি করে আপনাদের সামনে তুলে ধরা। এই ভিডিওর মধ্যে দেখুন, একটা আমি বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই রেসিপিটা যখন বানিয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল রেসিপিটা, তো এই কারণেই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা আমি যেমন বানিয়েছি সেরকম করে দেখে বানাবেন, ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সকলের সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যি কথা বলতে, আমার জানেন তো 3টে ফ্যামিলি, মানে আমার নিজের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আর আমার ইউটিউব ফ্যামিলি। তো যেহেতু ইউটিউব আমার নিজস্ব ফ্যামিলি, আমি মনে করি আমার নিজের ফ্যামিলি, তাই কোনো কিছুই আমি লুকোতে চাই না। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, সেটা হলো, আমি যখন বিয়ের পরে প্রথম মানে শ্বশুরবাড়িতে যাই, আমি চাটাও বানাতে পারতাম না। তো তখনও আমাকে একা থাকতে হতো, যেহেতু শ্বশুরবাড়িতে থাকার জায়গাটা খুবই কম, মানে থাকা যেত না, তাই আমাকে ভাড়া বাড়ি নিয়ে অন্য একটা জায়গায় থাকতে হতো। তো সেখানে আমি আমার হাজবেন্ড প্রথম দিকে ছিলাম, তো খুবই কষ্ট হতো, কারণ আমি রান্নাবান্না কিছুই তখন জানতাম না। আর আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি কথা বলতে পরিস্থিতি আমাকে সব কিছুই আস্তে আস্তে শিখিয়ে দিয়েছে। তো আমি মনে করি মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন মানুষকে অনেকটা বাস্তববাদী করে তোলে, মানে বাস্তবকে চিনতে শেখা আর বাস্তবের সঙ্গে চলতে শেখা। তো আমিও এভাবেই সব কিছু শিখেছি। তাই আমি মনে করি মানুষের প্রয়োজন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখন প্রয়োজন পড়বে তখন মানুষ সব কিছু আস্তে আস্তে শিখে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।